হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা ভিসা সাকসেস স্টোরি নিয়ে এসেছি। বাট ইটস এ বিট ডিফারেন্ট। কারণ হচ্ছে আমার পাশে যিনি আছেন ভাইয়া, ওনার হচ্ছে এর আগে ২ বার ভিসা রিজেক্ট হয়েছে। বাট আমরা এরপরও হাল ছাড়িনি। ভিসাটা রিজেক্ট হয়েছে ২০২৫-এ আই গেস, জি। রাইট? ২৫-এ আপনার জানুয়ারিতে ইনটেক একবার, এরপর হচ্ছে সেপ্টেম্বর ইনটেক একবার। আচ্ছা, এরপরও হচ্ছে আমরা হাল ছাড়িনি, কারণ হচ্ছে আমরা আমাদের যে বেস্ট লয়ার আছে ওনাদেরকে দিয়ে হচ্ছে অ্যাডমিন রিভিউটা নিয়েছি। ঠিক আছে? এরপর হচ্ছে ফাইনালি সাকসেসফুলি ভিসাটা হচ্ছে সাকসেসফুল হয়েছে। সো আমরা ওনার কাছ থেকে ছোটো একটা রিভিউ নিব, মানে ওনার এক্সপিরিয়েন্সটা নিব, কারণ উনি তো যখন ভিসাটা রিজেক্ট হয়েছে উনি অনেক মেন্টালি ব্রেকডাউনের মধ্যে ছিল। হ্যাঁ, তো হ্যাঁ, চলুন। আসসালামু আলাইকুম। আমার নাম শাহাদাত আরফিন। আমি হচ্ছে যে ২০২৫ সালে জানুয়ারি ইনটেকে মাস্টার্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলাস্টার ইউনিভার্সিটি বেলফাস্ট ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছিলাম ইএন গ্লোবালের থ্রুতে। তারপরে একটা লং হিস্টোরি, একটা লং জার্নি। যদিও সহজ ছিল না সবার মতো, অনেক কঠিনই ছিল বলতে গেলে। বাট এই কঠিন জার্নির মধ্যে আমাকে ইএন গ্লোবাল সর্বোচ্চ হেল্প করছে। যেমন যার কথা না বললেই না, ইমন ভাইয়া। উনি আমাকে সব দিক থেকে সবসময় যোগাযোগ করছে এবং হেল্প করছে। সেজন্য আমি আলহামদুলিল্লাহ ওনার কাছে অনেক ধন্যবাদ, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি সাজিদ ভাইয়া ছিল, সাজিদ ভাই আমার ভাইয়ার ফ্রেন্ড ছিল, সেই সুবাদে আমার ইএন গ্লোবালের সাথে পরিচয়। এবং ইএন গ্লোবালের সাথে পরিচয় হওয়ার পরে আমার বন্ধু, তারপর আমার ছোটো ভাই, সবাইকে আমি এখানে নিয়ে এসেছিলাম। সবারই ভিসা হয়েছে, শুধু আমার হয় নাই তখন, আনফর্চুনেটলি। তো আমি প্রথমবার অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছিলো, ভিসা ডিসিশন আসতে দেরি হওয়ার কারণে আমার ক্যাশ উইথড্র করছিল, কিন্তু তখন রিফিউজাল দিয়েছিল। তারপর আমি জাস্ট অ্যাডমিশনটা ডেফার করেছিলাম সেপ্টেম্বর ২০২৫ ইনটেকে। তখন যখন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি, তখন হচ্ছে যে আবার ওরা রিজেকশান দেয়, কারণ আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর কারণে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ কেন করি নাই সেই জন্য। পরে যখন রিফিউজাল আসলো, সবাই নার্ভাস ছিল, ইমন ভাইয়া, সুমি আপু এবং আমার কাউন্সিলর হাফিজ ভাইয়া। তো ইমন ভাইয়া আমাকে সাজেশন দিয়েছিল যে অ্যাডমিন রিভিউটা করা উচিত, না হলে ভবিষ্যতে যদি আমি কখনো অন্য কোনো কান্ট্রিতেও দাঁড়াই তখন আমার সমস্যা হতে পারে। এবং আমি বলবো যে ইমন ভাইয়া সবচেয়ে বেস্ট ডিসিশনটাই আমাকে সাজেশন দিয়েছিল তখন যদি অ্যাডমিন রিভিউ না করতাম তাহলে হয়তো আজকে আলহামদুলিল্লাহ ভিসাটা না পেতাম না। তো সেই অনুযায়ী ইমন ভাইয়া একজন বেস্ট লয়ার ঠিক করে দিয়েছিলেন আমাকে ইউকেতেই, এবং উনি আমার অ্যাডমিন রিভিউ করেছিলেন। আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিন রিভিউ সাকসেসফুল হয়েছে, এবং সাকসেসফুল হওয়ার পরে আমাকে আলহামদুলিল্লাহ ২০২৬ সেপ্টেম্বর ইনটেকে আলহামদুলিল্লাহ আমি সেম ইউনিভার্সিটি, আলাস্টার ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনশাল্লাহ যাচ্ছি, ভিসা পেয়েছি। এবং এটা পুরাটাই ক্রেডিট আলহামদুলিল্লাহ আল্লাহর পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে যে ইমন ভাইয়া ছিল, হাফিজ ভাইয়া ছিল, এবং সুমি আপু, সবাই মিলে আমাকে খুব উপকার করেছে। এবং আমি মানে এটা প্রকাশ করতে পারবো না আমি কি পরিমাণ আনন্দিত। অনেক দীর্ঘদিন, প্রায় ১.৫ বছরের উপরে, প্রায় 14 মান্থস অপেক্ষা করার পরে, এই আর কি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা দেখলেন যাদের হচ্ছে আসলে ভিসা রিজেক্ট হচ্ছে, অনেকে ভেঙে পড়ে যায়। সো দেখা গেছে অনেকে নার্ভাস থাকে, অনেকের অনেক প্রবলেমগুলো হয়। সো এইখানে একটা চান্সেস থাকে যে আমরা কিন্তু আমাদের ওয়েভ গট দ্য বেস্ট লয়ার। সো আমরা ওভাবে হচ্ছে আমরা সাপোর্ট করে যাই আর কি। সো থ্যাংক ইউ।